প্রশ্ন করেছে এখানে ভাইয়া পড়ালেখা বাদ দেন, সরকার সরাইতে হইলে ডাক দিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা হচ্ছে যে নিয়মিত যে ইংরেজি ক্লাস করছি, আমাদের প্রথম যে ক্লাসটি ছিল আমাদের ধারাবাহিক ক্লাসের প্রথম ক্লাসটি শেষ হয়েছে। প্রথম ক্লাসটি ছিল আমাদের আমাদের যে কোর্স আউটলাইন ছিল, কোর্স আউটলাইন অনুযায়ী আমাদের যে প্রথম ক্লাসটি ছিল, এই ক্লাসের উপরে তোমাদের হচ্ছে ক্লাস টেস্ট হয়েছে এবং ক্লাস টেস্টের পরে ক্লাস টেস্টের সলভও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা যে ক্লাসটি করব সেই ক্লাসটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। জানো, মানে সব টপিক পড়তে হয় না, আমরা জানি কিছু কিছু টপিকের সব পড়তে হয় আর সব টপিকের কিছু কিছু পড়তে হয়। সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার একদম মানে যেটাকে আমরা বলি বেসিক প্রিন্সিপাল। যারা সবকিছু পড়তে যায় তাদের কিন্তু আলটিমেট কোনো কিছুই পড়া হয় না। তাহলে আমাদেরকে দেখতে হবে আলটিমেটলি কোন এরিয়া থেকে হচ্ছে আমাদের প্রশ্ন আসে। যেই এরিয়া থেকে প্রশ্ন আসে সেই এরিয়াগুলো হচ্ছে আমাদেরকে সিলেক্ট করে তারপর হচ্ছে আমাদের পড়াশোনা করতে হয়। তাহলে চলো আজকে আমরা দেখব ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। আমরা জানি এইচএসসি পরীক্ষা যাদের ফার্স্ট টাইম তারা পরীক্ষা দিচ্ছ, আবার হচ্ছে যে যারা সেকেন্ড টাইমের প্রস্তুতি নিচ্ছ তারা তো অনেকদিন ধরে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো এখন দেখো ভর্তি পরীক্ষার ইংরেজিতে আমাদের তুমি যে ইউনিটের হও না কেন, তুমি এ ইউনিট হতে পারো, তুমি বি ইউনিট হতে পারো, অথবা তুমি ডি ইউনিট হতে পারো, তুমি যে ইউনিটই হও না কেন বা যে বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি প্রস্তুতি নাও না কেন, আমাদেরকে যেই জায়গাটি আমাদের স্বচ্ছ ধারণা রাখতে হবে সেটি হচ্ছে আমাদের ভোক্যাবস সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখতে হবে। এবার দেখো ভোক্যাবস নিয়ে যদি আমি পড়তে যাই, তুমি আবার যারা এ ইউনিটের ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটি তোমরা দেখেছো যে এই ইউনিটের যে প্রশ্নটি এসেছে মানে কমপ্লিটলি ভোক্যাব বেসড কোয়েশ্চেন, সেখানে গ্রামারের তেমন একটা ইম্প্যাক্ট ছিল না। এবার দেখো ভোক্যাবসের মধ্যে আবার আরেকটি জায়গা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ভোক্যাবসের একটি পার্ট, এটা কিন্তু ভোক্যাবসের একটি পার্ট, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এবার দেখি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে কি বুঝে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো আমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি আমরা দেখি তাহলে আমরা ধারণা পেয়ে যাব যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে ভর্তি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে। দেখো আমরা যদি এই প্রশ্নগুলো দেখি, এখানে 1 নম্বর প্রশ্নটায় দেখো কি বলা হয়েছে, ওয়ান হু মেক্স জার্নি টু এ হোলি প্লেস ইজ এ, অর্থাৎ যে হোলি প্লেসে জার্নি করে তাকে কি বলা হয় জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ আমরা যে এক কথায় প্রকাশ পড়তাম বাংলা, এক কথায় প্রকাশ, সেই এক কথায় প্রকাশ এটাকে ইংরেজিতে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। 2 নম্বর প্রশ্নটা দেখো, যে ব্যক্তি কি লিখে, এ পারসন হু রাইটস এ প্লে ইজ কল্ড, অর্থাৎ যারা নাটক লিখে তাদেরকে এক কথায় কি বলা হয়। আমরা সবাই জানি যারা গান লিখে তাদেরকে সিঙ্গার বলা হয়, যারা বই লিখে তাদেরকে রাইটার বলা হয়, যারা হচ্ছে অভিনয় করে তাদেরকে অ্যাক্টর বলা হয়। কিন্তু এই জায়গায় তোমার কাছ থেকে জানতে চাওয়া হয় যারা নাটক লিখে, যারা প্লে লিখে তাদেরকে কি বলা হয়। এগুলি কিন্তু গত বছর ভর্তি পরীক্ষার প্রশ্ন, পুনরাবৃত্তি করছি, এগুলা কিন্তু এই বছর যারা ইমিডিয়েট যারা পরীক্ষা দিয়ে গেছে সেটা কিন্তু তাদের প্রশ্ন। এরপর দেখো আমরা যদি পরবর্তী প্রশ্নটি দেখি, জুভেনাইল মানে কি। এই যে জুভেনাইল এই শব্দটার মানে কি, জুভেনাইল মানে কি সোফিস্টিকেটেড, নাকি জুভেনাইল মানে হচ্ছে স্ট্রিট ওয়াইজ, নাকি ইনএক্সপিরিয়েন্সড। এটা হচ্ছে এক ধরনের তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রিলেটেড বিষয়। জুভেনাইল মানে কি, তারপর হচ্ছে জান্টাইল মানে কি, তারপর এইগুলো পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স রিলেটেড প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা দেখো, যার 100 বছর হয়ে গিয়েছে তাকে এক কথায় কি বলে, মানে যার 100 বছর মানে 100 বছর যার হয়ে গিয়েছে তাকে এক কথায় কি বলে। নর্মালি দেখো এই জিনিসগুলো কিন্তু আমাদের আছে, যেন আমাদের কেমন প্রশ্ন হয়, যেন আমরা এগুলা বাংলায় পড়েছি, যেমন 25 বছর পূর্তিকে কি বলে, 50 বছর পূর্তিকে কি বলে, 75 বছর পূর্তিকে কি বলে, 100 বছর পূর্তিকে কি বলে, এই জায়গাগুলো কিন্তু আমরা পড়েছি। আবার ইংরেজিতে এই জায়গাগুলো থেকে ভর্তি পরীক্ষা কিন্তু প্রায়শই প্রশ্ন আসে, আমরা সেই জায়গাগুলো নিশ্চিত করব। আজকে ক্লাসে যারা বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে ক্লাসে শুনবা। তোমাদের কাজ হচ্ছে, আচ্ছা প্রশ্ন 4 নম্বর প্রশ্নের সোর্স কি, তাই না? 4 নম্বর প্রশ্নের সোর্স কি, নর্মালি এই প্রশ্নগুলো গত বছর আসছে, কিন্তু কোন কোন ইউনিভার্সিটির সোর্সগুলো আমরা বইয়ে যেহেতু দিয়েছি, আমরা এগুলো মূলত বই থেকে নেওয়া হয়েছে। সোর্সটাকে ওই বইয়ের প্যাটার্নটাই এমন ছিল, ওই বইয়ে যে সোর্সগুলো দেওয়া মানে 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 বইয়ের সোর্সটাকে আমরা উঠিয়ে দিতাম, মানে পার্টিকুলারলি কোন যেমন চিটাগং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, তুমি এটাই জানতে চাচ্ছ যে ঢাকা ইউনিভার্সিটি 2022 সালের প্রশ্ন, চিটাগং ইউনিভার্সিটি 2018 সালের প্রশ্ন, যেটাকে আমরা রেফারেন্স বলি, রেফারেন্সটা ইচ্ছাকৃতভাবে উঠিয়ে দেওয়া হয়েছে এবং এই প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে ইমিডিয়েট লাস্ট ইয়ারের প্রশ্ন। আচ্ছা আমরা ক্লাসটা শুরু করছি পূর্ণাঙ্গভাবে। সেটা হচ্ছে আবার তোমাদের যে কাজটি করতে হবে, তোমরা খাতা কলম নিয়ে বসো এবং মনে রাখবা আমরা শিখতে আসছি মিউচুয়ালি, এবং এটা যেন এনগেজিং মনে হয়। তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তোমরা আমাদেরকে নিশ্চয়ই জানাবা, এবং হচ্ছে আমরা তোমার কমেন্ট থেকে আমি প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো আমরা হচ্ছে এই প্রশ্নগুলো ভর্তি পরীক্ষায় যদি আসে সেগুলো হচ্ছে আমরা কিভাবে সলভ করব আমরা তা দেখি। ওকে, তাহলে দেখো ভর্তি পরীক্ষায় আমার কিন্তু পার্টিকুলারলি আমাদের টার্গেট থাকবে কিন্তু ভর্তি পরীক্ষা,
ভর্তি পরীক্ষার জন্য আমরা পড়বো, তাহলে ভর্তি পরীক্ষায় খুবই স্পেসিফিক পড়তে হয়। এবার আসো আমাদের ভর্তি পরীক্ষা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা আমরা শুরু করি অনেক স্লাইড অনেক বড়, আমরা শুরু করি। তোমরা বিভিন্ন জন বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে যুক্ত হয়েছে, আমরা জানি অনেক মানুষ অনেক প্রান্ত থেকে যুক্ত হয়েছে। যে যেই প্রান্ত থেকেই যুক্ত হও না কেন তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ক্লাসে। ওকে ফাইন, ওকে আমরা এই জায়গা থেকে শুরু করি। দেখো আমাদের মধ্যে তুমি দেখবা ক্লাসে কিছু ছেলে আসে বা অফিসে সবসময় কিছু ছেলে থাকে, ওরা কেমন না সবসময় এক্সকিউজ দেয়। এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে, সব কিছুতে এক্সকিউজ। যেমন ধরো ক্লাসে দেরি হয়েছে কেন, এক্সকিউজ একটা বানায় রাখে, রেডি করে রাখে। অফিসে ফাইলটা জমা দিতে দেরি হয়েছে কেন, তারও একটা এক্সকিউজ থাকে। তার মানে এই ধরনের একটা মানুষ আছে। আবার দেখো আমাদের সমাজে আরেক ধরনের মানুষ আছে, যারা তুমি দেখবা তাদেরকে কোনো কিছুই তাদেরকে ইমোশনালি অ্যাটাচড করে না। তারা মনে করে যে দিন দুনিয়া ছেড়ে দিছে, মানে তাদেরকে আর হচ্ছে মানে যত আঘাত, মানে আমাদের গান আছে না ওই যে মানে ওই যে যত পারো, মানে ওই যে মানে ইয়ার গান, এটা খুব সম্ভবত মানে গানটা ভুলে গেছি, যেটা হচ্ছে যে বন্ধু আরে করো তোমার মনে যাহা লয়, মানে ওই যে যত পারো হচ্ছে আমাকে যত কষ্ট ইচ্ছা তুমি আমাকে দাও, আমার কিচ্ছু আসে যায় না। তার মানে ইমোশনাল অ্যাটাচমেন্ট আর কাজ করে না। আমাদের আরেক ধরনের মানুষ আছে, যেই ধরনের মানুষগুলো তারা দেখবা সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দেয়। এবার চলো এই ধরনের মানুষগুলোকে কি বলে, চলো আমরা সেটা জানার চেষ্টা করি। যেই ধরনের মানুষগুলো মনে করে যে তাদের ভাগ্যকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের ভাগ্যটা অলরেডি ডিসাইডেড, ওই ধরনের মানুষগুলোকে বলা হয় ফ্যাটালিস্ট। ওই ধরনের মানুষগুলোকে কি বলা হয়? ফ্যাটালিস্ট। খেয়াল করো, দ্য person who thinks they are not the controller of their life and things has already been decided by someone above, তাদেরকে বলা হয় ফ্যাটালিস্ট। কি বলা হয় তাদেরকে? ফ্যাটালিস্ট। মনে রাখবা তাদেরকে বলা হয় ফ্যাটালিস্ট। তাহলে ফ্যাটালিস্ট মানে কি? ফ্যাটালিস্ট মানে হচ্ছে যারা মনে করে তাদের লাইফের উপরে তাদের কোনো কন্ট্রোল নাই, অলরেডি সবকিছু ডিসাইডেড হয়ে গিয়েছে, তাদেরকে বলা হয় ফ্যাটালিস্ট। এবার আসো আরেক ধরনের মানুষ আছে, যে মানুষগুলোকে না ইমোশন, এই যে মানুষগুলোকে কোনো কিছুই কখনোই অ্যাটাচড করে না, কোনো কিছুই অ্যাটাচড করে না, ওই মানুষগুলোকে বলা হয় স্টোইক। কি বলা হয়? স্টোইক। স্টোইক মানে হচ্ছে যারা ইমোশনালি ইনডিফারেন্ট টু ইমোশন, অর্থাৎ কোনো ধরনের ইমোশন তাদেরকে টাচ করে না। তারা একদম মানে হতাশা থাকে না, কিছু কিছু বিষয় থাকে না যে তাদেরকে কোনো ধরনের ইমোশন কখনোই টাচ করে না, ওই ধরনের মানুষগুলোকে বলা হয় স্টোইক। তাহলে ভর্তি পরীক্ষায় কেমন প্রশ্ন আসে? ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে সামওয়ান হু ইজ ইনডিফারেন্ট টু ইমোশন ইজ কল্ড স্টোইক। এরপর দেখো ফ্যাটালিস্ট আছে, স্টোইক আছে। এরপর আসে কিছু কিছু মানুষ আছে, যে মানুষগুলো যে কি কোনো ধরনের মানে সবসময় অভিযোগ দেয়, মানে সবকিছুতে অভিযোগ দেয়, ওই মানুষগুলোকে বলা হয় মেলিঙ্গারার। MELINGER, মেলিঙ্গারার, রাইট? অর্থাৎ যে মানুষগুলো সবকিছুতে মানে ভালো খারাপ যা যা আছে পৃথিবীতে সবকিছুকে যারা অভিযোগ দেয় তাদেরকে বলা হয় মেলিঙ্গারার, রাইট? তাদেরকে কি বলা হয়? মেলিঙ্গারার বলা হয়। ফাইন। তাহলে এই তিনটা জিনিস ভর্তি পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে আসে। MELINGER, রাইট? মেলিঙ্গারার। এরপরে আসে কিছু কিছু মানুষ আছে, তুমি দেখবা ওরা না সবকিছুতে মানে পৃথিবীর সবকিছু নলেজ মনে হয় ওদের কাছে আসে, মানে সবকিছু এরা খুব সহজে অ্যাটাচড হইতে পারে মানুষের সাথে, সবকিছুর জ্ঞান ওরা রাখে, এবং ওরা হচ্ছে ওপেননেসকে প্রমোট করে, খুবই ওপেননেসকে প্রমোট করে। ওরা না মানে তোমার না ওই যে আমরা যেটা রিয়াক্টিভ না, কোনো কিছু রিয়াক্ট করে না, অর্থাৎ খুবই মানে ইন্টালেকচুয়ালি সাউন্ড, সব পৃথিবীর সবকিছুর মোটামুটি বলা যায় এক ধরনের জ্ঞান মানুষগুলার রয়েছে, এবং ওপেননেসকে প্রমোট করে। ওই ধরনের মানুষগুলাকে কি বলে জানো? ওই ধরনের মানুষগুলোকে বলা হয় কসমোপলিটান। কি বলা হয়? কসমোপলিটান। তাহলে কসমোপলিটান মানে কি? সামওয়ান হু ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ যে মানে হু প্রমোটস ওপেননেস, অথবা এটাকে বলা হয় যে আমরা সার্বজনীন কিছু মানুষ বলি না, বা বিশ্বজনীন, ওই ধরনের মানুষগুলোকে কি বলা হয়? তোমার কসমোপলিটান বলা হয়। তার মানে দেখো কিছু কিছু মানুষ ফ্যাটালিস্ট কারা? যারা মনে করেছে ভাগ্য দ্বারা তারা নিয়ন্ত্রিত হয়, ভাগ্য ছাড়া অন্য কিছু তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা হচ্ছে ফ্যাটালিস্ট। 2 নম্বর বিষয় স্টোইক কারা? স্টোইক হচ্ছে ওই ধরনের মানুষগুলা, যেই ধরনের মানুষগুলা হচ্ছে কি তোমার সব সময় মানে ইমোশন থেকে অনেক বেশি ডিভয়েড থাকে, তাদেরকে বলা হয় স্টোইক। আর মেলিঙ্গারার কাকে বলা হয়? যারা সবসময় অভিযোগ দেয়, যারা সবসময় এক্সকিউজ দেয়। মানে মেলিঙ্গারার সাথে জড়িত হচ্ছে কি? এক্সকিউজ। তাহলে এক্সকিউজ কে দেয়?
এক্সকিউজের স্টাফ দিতে পারে, এক্সকিউজের টিচার দিতে পারে, এক্সকিউজ একটা এমপ্লয়ি দিতে পারে। তার মানে যারা এই কাজটা করে তাদেরকে কি বলা হয়? মেলিঙ্গিয়ার বলা হয়। কসমোপলিটান, কসমোপলিটান মানে যেন কি, শোনো মুখস্থ করা লাগবে না, আমি বারবার যেটা বলি এটা জাস্ট মনোযোগ দিয়ে শোনো। কসমোপলিটান মানে কি? কসমোপলিটান হচ্ছে যারা হচ্ছে সার্বজনীন, যারা হচ্ছে বিশ্বজনীন, যারা হচ্ছে মানুষের কাছে মানে ওয়াইডলি অ্যাকসেপ্টেড, ওই জিনিসগুলো হচ্ছে কসমোপলিটান। কিছু কিছু মানুষ আছে তুমি যাদেরকে যতই পিটাও, যতই মারো, যতই ভুল করো, তুমি যাদেরকে যতই শাসন ব্যবস্থার মধ্যে নিয়ে আসো না কেন, তুমি যাই করো না কেন, হোয়াট এভার ইউ ডু, তারা কখনোই সংশোধন হয় না। যাদেরকে তুমি কখনোই সংশোধন করতে পারবা না, নেভার, তাদেরকে কখনোই সংশোধন করতে পারবা না, তাদেরকে কি বলা হয় জানো? তাদেরকে বলা হয় ইনকরিজিবল। কি বলা হয়? ইনকরিজিবল বলা হয়। তাদেরকে কি বলা হয়? ইনকরিজিবল বলা হয়। ফাইন, তাহলে দেখো ইনকরিজিবল, তুমি দেখো ইনকরিজিবল শব্দটা মানে কি? যাদেরকে কখনোই তুমি রেকটিফাই করতে পারবা না। রেকটিফাই, তুমি দেখো রেকটিফাই, আমি যেই শব্দগুলো লিখবো এগুলো লিখে ফেলবা। রেকটিফাই, রেকটিফাই মানে হচ্ছে সংশোধন করা। রেকটিফাই অর্থাৎ তাদেরকে তুমি কখনোই সংশোধন করতে পারবে না, কখনোই। তুমি তাদেরকে যতই মোরাল টিচিং করো না কেন, তুমি তাদেরকে যতই হচ্ছে শাস্তির আওতায় নিয়ে আসো না কেন, তারা তাদের জায়গা থেকে কখনোই সংশোধন হবে না। ওই মানুষগুলোকে কি বলা হয়? ইনকরিজিবল বলা হয়। তার মানে দেখো এই প্রশ্নগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষা আসছে, আমরা কিছুক্ষণ পরে হচ্ছে আমরা মানে প্রশ্ন সমাধান করতে গেলে তুমি দেখবা। তো তার মানে কি দেখো আমরা কি ধরনের মানুষ দেখলাম আমাদের জীবনে? ফ্যাটালিস্ট মানুষ রয়েছে, স্টোইক মানুষ রয়েছে, মেলিঙ্গিয়ার আছে, কসমোপলিটান রয়েছে, ইনকরিজিবল আছে। ফাইন, ইনকরিজিবল মানুষ আছে। ফাইন, এই ধরনের মানুষগুলো আছে। তাহলে এগুলো হচ্ছে বেসিক্যালি পার্সোনালিটি রিলেটেড, পার্সোনালিটি রিলেটেড, বুঝছো? এগুলো পার্সোনালিটি রিলেটেড। এখন তুমি নিজে জানো তুমি কোন পার্সোনালিটিতে বিলং করো, হয় তুমি ইনকরিজিবল, না হয় তুমি ফ্যাটালিস্ট, না হয় তুমি কসমোপলিটান। এগুলো তুমি তোমার নিজেরটা তুমি নিজে জানো। আচ্ছা, এরপরে আসো আজকের ক্লাসের, আমি অনেক মানে প্রচুর পরিমাণ আজকে পড়াইতে হবে তোমাদেরকে, কারণ অলরেডি কিছু ক্লাস মিস গিয়েছে। ওই ক্লাসগুলোকে আমি চেষ্টা করবো আজকের ক্লাসের মধ্যে দিয়ে তোমার শেষ করার। আচ্ছা, এরপর দেখো আমাদের পরবর্তী যেই বিষয়টা আমরা পড়বো সেটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং বিষয়। তোমাকে আমার পুরাটা বলাও লাগবে না। দেখো একটা শব্দ আমি লিখি, এই শব্দটা জাস্ট মনে রাখবা। ওকে, দেখো ক্রেসি, CRACY, ক্রেসি। তুমি যদি দুনিয়াতে কোনো জায়গায় ক্রেসি শব্দটা দেখো, ক্রেসি, দেখো খুব মনোযোগ দিয়ে দেখো, তুমি যদি দেখো কোনো জায়গায় ক্রেসি শব্দটা আছে, ক্রেসি, ক্রেসি, এই ক্রেসি মানে হচ্ছে শাসন। ক্রেসি মানে হচ্ছে কি? শাসন। ক্রেসি মানে হচ্ছে শাসন। ক্রেসি, ক্রেসি শব্দটাই আমি যা যা বলছি এগুলো স্লাইডে আছে, তাও আমি লিখছি, লিখলে ব্যাপারটা ইন্টারঅ্যাক্টিভ হয়। তাহলে দেখো দুনিয়াতে যত শব্দ মানে যত শব্দের পিছনে ক্রেসি আছে, ক্রেসি মানে হচ্ছে শাসন। ওকে, এবার আসো আমরা একটা জিনিস দেখো, O2 শব্দ মানে কি? দেখো O2, এই অটো টিউন আমরা বলি না, যেমন অটো টিউন বলি। অটো টিউন মানে কি? অটো টিউন মানে কি? অটো টিউন মানে হচ্ছে যেটা নিজে নিজে বাজে। তার মানে O2 শব্দটা মানে হচ্ছে সেলফ। O2 শব্দটা মানে কি? সেলফ, মনে রাখবা। O2 শব্দটা মানে হচ্ছে কি? সেলফ। তাহলে সেলফ টিউন, যেটা নিজে নিজে বাজে, O2। ওকে, তাহলে দেখো ক্রেসির সামনে যদি আমি O2 শব্দটা লাগাই ফেলি, তার মানে O2 ক্রেসি শব্দটা মানে কি হয়ে যায়? সেলফ শাসন। সেলফ শাসন। তাহলে সেলফ শাসন মানে কি? তাহলে অটোক্রেসি মানে হচ্ছে সেলফ, মানে হচ্ছে নিজে যে শাসন করে সেটা হচ্ছে অটোক্রেসি। যেমন যেটাকে আমরা একদম আবিধানিক ভাষায় বলি যেটা হচ্ছে স্বৈর শাসন। এবার দেখো ভর্তি পরীক্ষায় না এই শাসন রিলেটেড প্রশ্ন আসে, এগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রিলেটেড প্রশ্নগুলো। তাহলে শাসন রিলেটেড কি কি ধরনের শব্দগুলো আমরা দেখি, দেখো আমাদের যেমন ব্যুরোক্রেসি, ডেমোক্রেসি, মোনার্কি, অ্যারিস্টোক্রেসি, অ্যানার্কি, তারপর হচ্ছে অটোক্রেসি, অটোনমি, অলিগার্কি, থিওক্রেসি এবং হচ্ছে কি তোমার সেকুলার। এই প্রশ্নগুলো আসে। তাহলে প্রশ্নগুলো কিভাবে আসে? প্রশ্নগুলো আসে যেমন ভর্তি পরীক্ষায় তোমার কাছ থেকে জানতে চায় যেমন অ্যারিস্টোক্রেসি মানে কি অথবা অলিগার্কি মানে কি, এই জিনিসগুলো তোমার কাছ থেকে জানতে চায়। তাহলে ভর্তি পরীক্ষায় এগুলো তোমার কাছ থেকে জানতে চায়। তোমার কাছ থেকে কি জানতে চায়? যেমন পরীক্ষায় প্রশ্ন থাকে যেমন এই যে অলিগার্কি, এই যে আছে না, এইটার মানিটা কি? এখন দেখো ক্রেসি শব্দটা প্রত্যেকটার মধ্যে আছে, তাহলে ক্রেসি মানে হচ্ছে শাসন, এটা আমরা শিওর। ক্রেসি মানে যেহেতু শাসন, তার মানে হচ্ছে কি তোমার এর আগের যেই রুট ওয়ার্ডটা আছে সেটা জানলে আমাদের হয়ে যাচ্ছে। যেমন দেখো এখানে এই যে এই বুড়ো শব্দটার মানে হচ্ছে ডেস্ক। এই ডেস্ক, যেই গভর্নমেন্টটা শাসনটা ডেস্ক দ্বারা পরিচালিত হয় সেটাকে বলা হয় তোমার ব্যুরোক্রেসি। যেমন ব্যুরোক্রেসিকে আমরা সবাই মোটামুটি বাংলায় জানি, ডেস্ক গভর্নমেন্ট বলে এটাকে, অথবা যেটাকে আমলাতন্ত্র বলে, আমলাদের যারা যে শাসনটা পরিচালিত হয় সেটাকে বলা হয় ব্যুরোক্রেসি। এরপর আসো
ডেমোক্রেসি। তাহলে দেখো ডেমো তোমরা সবাই জানো, ডেমো, এই ডেমো শব্দটার মানে জানো কি? ডেমো শব্দটার মানে হচ্ছে জনগণ। জনগণ যে শাসনটা চালায় সেটাকে কি বলা হয়? ডেমোক্রেসি বলা হয়। হ্যাঁ। আচ্ছা অনেকগুলো কমেন্ট আসতেছে তো মানে ক্লাস রিলেটেড, কথা বলতে চাই আপনার সাথে, আচ্ছা কথা বলেন। আচ্ছা আমি একটু মানে ফ্রাস্ট্রেটেড ভাই। আচ্ছা নর্মালি হচ্ছে কি আমি করি না, মানে নর্মালি কমেন্ট হচ্ছে কি প্রশ্ন থাকলে প্রশ্ন নেই, অন্যান্য কমেন্টগুলো আমি অ্যাড্রেস করি না নর্মালি, এটা আমি নর্মালি কখনো করি না। আচ্ছা এখানে ক্লাস এটা হচ্ছে লাইভ যাচ্ছে, এটা রেকর্ডেড না। যেমন এখানে কিছু একসাথে চালাইতে হবে, একসাথে যেটা চালাইতে হবে সেটাকে প্যারালাল বলে, সাইমালটেনিয়াসলি, রাইট? এটাকে আমাদের করতে হবে, এটাকে সিনক্রোনাইজেশন লাগবে আমাদের, সিনক্রোনাইজেশন, রাইট? এই জিনিসটা আমি লিখে রাখি কারণ এটা আমাদের একটু পরে লাগবে, সিনক্রোনাইজেশন। তোমরা পড়ো নাই আইসিটির মধ্যে সিনক্রোনাস, এসিনক্রোনাস, প্যারালাল? আমাদের প্যারালাল লাগবে, দুইটা জিনিস, কোনোটার থেকে কোনোটার গুরুত্ব কম না, ফাইন। আচ্ছা পলক ইজ ওয়াচিং ফ্রম অ্যাকচুয়ালি সামহায়ার অ্যাব্রোড, প্রবাবলি, আই ডোন্ট নো। ওকে আচ্ছা দেখো আমাদের যেহেতু একটা অ্যাসাইনমেন্ট রয়েছে, অ্যাসাইনমেন্ট হচ্ছে ক্লাসের পরটা ক্লাসে শেষ করা, চলো আমরা সেটাকে কমপ্লিট করি। এবং তোমরা যারা যারা ক্লাসে রয়েছে নোট নেবা এবং মোটামুটি বলে যে এগুলো মনে রাখলেই পরীক্ষার জন্য এনাফ। আচ্ছা